তো অনেক বছর পুরান এপিসোড, যেগুলো মনে হয় আমার কিছু উল্টা সোজাও চলে। কিন্তু বুমের চ্যানেলে আসলে টাইটান স্পিকারম্যান বাঁচি পালায়ে নাই, ও ধরা পড়ছে। কিন্তু সে বাঁচি এজন্য পালাইতে পারছে কারণ যখন টাইটান টিভি ম্যান নিজের হাতে এমনি ধরতে চাইছিল না, খাবলায়া মিস হয়ে গেছে। তখন টাইটান টিভি ম্যান নিজের রোপ ব্যবহার করে নাই, হাতের এই জায়গার রোপটা, আর ব্যবহার না করে বলছে যে বাঁচি গেছে, বাঁচি গেছে হালায়, এমনটা কইতে চাইছিল। কিন্তু 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 যদিও এটা কইতোই না, এত সহজে তোরে কোথায় পালাইতে দিব আমি, যদিও এটা না কইতো যে বাঁচি গেল, যদি এটা বলতো যে এত সহজে কোথায় পালাইতে দিব আমি, তাহলে তো টাইটান টিভি ম্যান ওরা ধরেই বলতো এবং সেফ অ্যান্ড কুইট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এনে আমি আসি। কি? আমার নাম সালাম। আচ্ছা, রাইট। আরে আমি আপনার কলিগের ছেলে বলতাছি, আপনার কলিগ তো অফিসে। যেমনটা তোমাদের প্রমাণ দেখায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এ ছাড়ো, প্রমাণ তো ছাড়ো। ওয়েল ওয়েল ওয়েল, যদি কারোর বিশ্বাস হয় না তাহলে যাও গিয়ে এপিসোড 44-এ গিয়ে চেক করো যে আসলে বাঁচি পালাইতে দিল কি দিল না। ওয়েল ওয়েল ওয়েল, টাইটান টিভি ম্যান লাইট এই জন্য মারে নাই কারণ সে চাইছিল ও তার কি বলে, ও তার কাছে গিয়ে তার মুঠিটারে ধরেই রাখবে, আর সে তো জানতো না যে হে উড়ে যাবে, আর এটার কারণে সব চুপ হয়ে গেল। বাস এমনই এমনই চলে আমাদের পুরো দুনিয়ায়। ছাড়ো বে। এপিসোড 44-এ যদি ওর সাউন্ডটা শুনতে পাইছিল, ইয়া 47-এ চাকু মেরা দেয়, তার আমি কিছু ভাবতেছি। ও ও, মানে টাইটান টিভি ম্যানের নজরে ওই চাকুটা তো ছিলই না। টাইটান টিভি ম্যানের নজরে যখন চাকুটা ছিলই না, তো তখন তখন এটা ওর একটু ভুল হইল। ও
চাকুটা ঢুকাইয়া দিছে তারপর ও তো বুঝছি। এই এপিক ব্যাটেলের মধ্যে যদি এটা হইতো যে টাইটান টিভি ম্যান এমনি সাহস হারতো না আর সে লড়াইয়ের যুদ্ধে একেবারে লেগে যেত, আর সে তো এটা ভাবলোই না। আরে বাহ, আমি তো হেরে গেছি, কিন্তু আমার জায়গায় টাইটান স্পিকারম্যান না হারলেই হইবে পুরা কাম। ওয়েল, এটার উপরেও আমি ভিডিও আনবো পরে, কিন্তু আজকের জন্য এতটুকুই ইনফরমেশন।